দেখ বাবা এইসব কথা নিয়ে সেটা যাচাই করার জন্য তো সামনে পিছিয়ে দিয়েছিলাম, ঠিক তেমনই হচ্ছে। দেখ বাবা এইসব কথা নিয়ে শুধু শুধু চিৎকার চেঁচামেচি করে লাভ নেই। আর তাছাড়াও নাসরিন ওই ধরনের মেয়ে না। ও কোন ধরনের মেয়ে সেটা আপনি নাসরিন ওই ধরনের মেয়ে না। ও কোন ধরনের মেয়ে সেটা আপনি কি করে জানলেন? আর কোনটা সত্য মিথ্যা সেটা যাচাই করার জন্য তো সামনে তো আসল লোক দাঁড়িয়ে আছে। কি বলো সুরজ? হ্যাঁ পপি ঠিক বলে। বাবা পপি ঠিক বলেছে। আসল লোক দাঁড়িয়ে আছে। কি বলো সুরজ? হ্যাঁ পপি ঠিক বলেছে। পপি ঠিক বলেছে। সত্যি করে বল, নাসরিনের সঙ্গে তোর কিসের সম্পর্ক? আর ভালো করে দেখ। এই বর্ষা কো আর ওর গর্বে যে হ্যাঁ পপি ঠিক বলেছে। সত্যি করে বল, নাসরিনের সঙ্গে তোর কিসের সম্পর্ক? আর ওর গর্বে যে সন্তান আছে সেটা কার? বলছি কিন্তু আপনার কাছে বলছি কিন্তু আপনার কাছে একটা অনুরোধ, আপনি মারবেন না। বলছি কিন্তু আপনার কাছে একটা বলছি কিন্তু আপনার কাছে একটা অনুরোধ, আপনি মারবেন না। অত কথা বাদ দে, আর আসল কথাটা বল। ওইসব কথা বাদ দে, আর আসল কথাটা বল। বল কিন্তু আপনার কাছে একটা অনুরোধ, আপনি মারবেন না। অত কথা বাদ দে, আর আসল কথাটা বল। বিয়ের আগে থেকে না অত কথা বাদ দে, আর আসল কথাটা বল। বিয়ের আগে থেকে নাসরিনের সাথে আমার একটা সম্পর্ক ছিল, কিন্তু পরিবারের লোক আমাদের সম্পর্কটা মেনে না নিয়ে আপনার সাথে বিয়ে দিয়ে দেয়। তারপরেও আমরা নাসরিন লুকিয়ে দেখা করতাম। আর এখন বর্তমানে ওর গর্ভে যে সন্তান আছে সে সন্তান আমার সন্তান। না, ও মিথ্যা বলছে। আমি আর নাসরিন লুকিয়ে দেখা করতাম। আর এখন বর্তমানে ওর গর্ভে যে সন্তান আছে সে সন্তান আমার সন্তান। ভালো কথা বললাম এই
যে কথা বলছিলাম শুনে যাচ্ছিস তো বলবো কথা রেডি অবাক হয়ে গেছি রেডি কালাডিও অবাক হাই মোবাইল লক কিছু না মোবাইল থেকে বললামই তো মোবাইল কাল না দিয়ে না পরে এই বাক করতে পারছি সাহায্য কথা নেই এই দেখি তো শুট করছিস তো সবার 3 ঘন্টা দাদা তো তো আছে সে সন্তান আমার সন্তান। রেডি কালাডিও অবাক না মিথ্যে বলছে আমার গর্ভে যে সন্তান সেটা তোমার সন্তান ও নয়। ব্যাস আমি তোমার একটা কথাও শুনতে চাই না। একটা কথা শুনতে চাই না। নয় দেখ, চালা ব্যাস আমি তোমার একটা কথাও শুনতে চাই না। একটা কথা কি জানো তো, ভুলটা আমারই। তোমার একজনকে বিশ্বাস করা আমার উচিত না। দেখ সুরজ আমার মনে হচ্ছে কোথাও ভুল হচ্ছে। এইভাবে এগিয়েছিস ভুলটা আমারই। তোমার একজনকে বিশ্বাস করা আমার উচিত না।